লেল গালি বা লেল গাড়ি, শুনেছেন এরকম? র এবং ল একসাথে আসলে কারো কারো দুইটাই ল হয়ে যায় অথবা দুইটাই র হয়ে যায়। অবশ্য দুইটা ল হওয়ার চান্সই বেশি যাদের এই প্রবলেমটা থাকে। এজন্য বলি আলাদা আলাদাভাবে র, আলাদাভাবে ল আপনার সাউন্ড আসলেও দুইটা একসাথে আসলে there are some ঘাপলাস, রাইট? ইংলিশ বাংলা মিলে বললাম। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি টাং টুইস্টার। আমাদের ফোকাস সাউন্ড হচ্ছে র অ্যান্ড ল, ভেরি স্মল ওয়ান বাট ভেরি নাইস ওয়ান। র অ্যান্ড ল, রেড লরি, ইয়েলো লরি। ভুলটা কোথায় হয় জানেন? কারো কারো দুইটাই মানে সব ল হয়ে যায়, রাইট? রেড ললি, ইয়েলো ললি, অথবা রেড ইয়েলো এগুলো ঠিক আছে, বাট লরিকে হয়ে যায় ললি। ব্রেইন প্রসেস করে পারে না যে কোথায় ল বলার সিগন্যাল পাঠাবো আর কোথায় র বলার সিগন্যাল পাঠাবো। ব্রেইন এই কম্বিনেশনটা জানে না। এই জন্য কী করতে হবে? বারবার বলে ব্রেইনকে ট্রেন করা দিতে হবে যে নাও বাবা, এখানে র দিবা, এখানে ল দিবা। বুঝতে পেরেছি? সো রেপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। রেড লরি, ইয়েলো লরি। আমার এক স্টুডেন্ট বলছিল ইয়ালু লরি। রেড লরি, ইয়েলো লরি। এবার একটু ফাস্ট যাই। রেড লরি, ইয়েলো লরি। এবার দুইটা একসাথে বলি। রেড লরি, আমি আগে বলি, আপনি বলেন না। এই যে আপনাকে বলছি, আপনি আগে বলেন, আমি আগে বলবো, তারপর আমার সাথে বলেন। রেড লরি, ইয়েলো লরি। গুড। রেড লরি, ইয়েলো লরি। স্পিড বাড়ায় দেন। রেড লরি, ইয়েলো লরি। আপনি ললি বলেছেন, আমি জানি না। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। স্টপ ওয়াচ সেট করবেন, করে দেখবেন যে প্রথম 5 বার বলতে আপনার কতটুকু সময় লাগছে। তারপরে আবার একটু প্র্যাকটিস করে আবার স্টপ ওয়াচ সেট করবেন যে 5 বার বলতে আপনার সময়টা কমছে কিনা। এটা করলে হবে কি যে নিজেকে নিজে চ্যালেঞ্জ দেওয়া হবে, সময়ের সাথে সাথে আপনার বলার পরিমাণটা বাড়বে। তবে টাং টুইস্টারের প্রথম লেসনে আমি বলেছিলাম যে স্পিড কিন্তু জরুরি না, জরুরি হচ্ছে ক্ল্যারিটি। আপনি কতটা শুদ্ধতার সাথে উচ্চারণ করছেন। অনেক টিচাররা এরকম বলেন যে দ্রুত বলতে হবে, দ্রুত বলার ব্যাপারটা পরে, আগে শুদ্ধতা। আমি কি বলেছিলাম আমার সাথে বলুন? ফার্স্ট ক্ল্যারিটি, দেন স্পিড। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের টাং টুইস্টারে। বাই বাই।